নমস্কার, ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 18 আগস্ট রবিবার, এখন বাজে সকাল 10টা। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে তুলতুল সকালে সবার আগে ঘুম থেকে উঠেছে, ওই 7:30 নাগাদ। আর ঘুম থেকে ওঠার পর ওর প্রতিদিনে যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে, আর গতকালকের মতন আজকেও আমি ওকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছিলাম, আর 9:30টার মধ্যে ব্রেকফাস্টও সেরে নিয়েছিল। আর এদিকে আমি সকালের সমস্ত কাজকর্ম সেরে এখানে আমাদের জন্য ব্রেকফাস্টটা বানাচ্ছি। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি সব রকম সবজি আর ডিম দিয়ে গোলা রুটি। তুলতুলের বাবা বাজারে গেছিলেন, তো বাজার থেকে একটু কাতলা মাছ এনেছেন। তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে মাছগুলো বেছে ধুয়ে রেখে তারপরে আমি যাব স্নানে। আর তুলতুল এখন বাবার সাথে খেলা করছে। বাবার সাথে খেলা মানেই তো জেদ আর বায়না। এখন বাজে 11:05, আর তখন তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে পলি ব্যাগ থেকে মাছগুলো বের করে বেছে ধুয়ে যে কটা মাছ আজকে রান্না করব সে কটা মাছে নুন হলুদ মাখিয়ে রেখে বাদ বাকি মাছগুলো কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে তারপরে আমি গেছিলাম স্নানে। স্নান করে পুজো সেরে কিছুক্ষণ আগেই উঠলাম, আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি। আর এখানে দুধটা জাল দিয়ে নিয়েছি। এই হাঁড়িটা গতকালকে ওই ফেরিওয়ালার দাদার কাছ থেকে কিনলাম, মানে টাকা দিয়ে কিনিনি, টাকার বদলে ওই প্লাস্টিক কিছু পেপার, তারপর ঘরে নল টলগুলো ছিল সেইগুলোর বদলে এই হাঁড়িটা নিয়েছি। মামা, ওই পাথরগুলো তুমি ফেলো না বাবা, পাথরগুলো নষ্ট করো না, হ্যাঁ ফেলো না বাবা, চলে এসো। তখন আমি ব্রেকফাস্ট সেরে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ে মাছগুলো ভাজা হচ্ছে, আর ফ্রাই প্যানে ওই পেঁয়াজ কালো জিরে কাঁচা লঙ্কা বেগুন দিয়ে মাছের তেল পটকার চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। এটা হতে একটু সময় লাগবে। আর আমাদের জন্য মাছের ঝোলটা করব আলু পটল দিয়ে, আর তুলতুলের জন্য ঝিঙে আর আলু দিয়ে মাছের ঝোল হবে। তো ঝিঙে আর আলুটা কেটে রেখেছি, কেটে ধুয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এখন পটল আলু এগুলো সব কাটাকুটি করব। এখন বাজে 12টা, আর এদিকে কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ বেগুন দিয়ে মাছের তেল পটকার চচ্চড়িটা হয়ে গেছে। মাছগুলো ভেজে নিয়েছি। এখানে আলু পটল সব রকম মশলা দিয়ে সেটা কষানো হচ্ছে, আর প্রেশার কুকারে তুলতুলের জন্য আলু ঝিঙে দিয়ে মাছের ঝোলটা হচ্ছে। আর এবার তুলতুলকে একটু জল খাইয়ে দেব। এখন বাজে 1:05, আর এদিকে আমার দুপুরে রান্না বান্না সব কমপ্লিট, আর তার সাথে সাথে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এখানে আছে আমাদের সকলের জন্য ভাত, প্রেশার কুকারে আছে তুলতুলের জন্য ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের ঝোল, এখানে আছে আমাদের জন্য আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল, আর এখানে আছে কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ বেগুন দিয়ে মাছের তেল পটকার চচ্চড়ি। সকালে তো তুলতুলের স্নান ধান সব কমপ্লিট হয়ে গেছিলো, আর এবার ওর খাবারটা বেড়ে দেবো। আর তুলতুলের বাবা খেতে বসার আগে এই মাছটা ভেজে দেব। হ্যাঁ, ঘুম পাড়াও ঘুম পাড়াও, হাত থেকে ঘুম পাড়াও, বলো চান্দা মামা দূরকে, তার আগে খেয়ে নাও একটু, চলো। এখন বাজে 1:55, আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছি। এখন ও শুয়ে শুয়ে একটু খেলা করছে। এই খেলা করতে করতে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়বে। আর এদিকে তুলতুলের বাবা আর ধানির খাবারটা বেড়ে নিয়েছি। মাছটা ভাজা প্রায় হয়ে গেছে, দিয়ে দেব। এখন বাজে 2:35, আর তখন মাছটা ভেজে তুলতুলের বাবা ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তারপর তুলতুলকে ঘুম পাড়াতে আসলাম। ততক্ষণ তুলতুল খেলাই করছিল। আমি আসার পর আমার সাথেও কিছুক্ষণ খেলা টেলা করে এই 2:10-15 নাগাদ তুলতুল ঘুমালো। ওকে ঘুম পাড়িয়ে এদিকে দু একটা কাজ ছিল সেগুলো সব সারলাম, আর এখন আমি লাঞ্চটা সেরে নেব, খাবারটা বেড়ে নেব আমার। তারপরে যে কাজগুলো বাকি আছে সেগুলো সব
ছাড়বো। ধান তো ঘরে চ, ঠিক আছে? ওঠো মাম্মা, ওঠো বাবা। বাবা 5টা বেজে গেছে, 5টা বেজে গেছে, টুকি 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 5টা বেজে গেছে। উঠবো মা, উঠবো, ওঠো না মামা, মামা উঠবো বাবা, ওঠো উঠবো বাবা, ওঠো, দেখো আন্টি এসেছে, ওঠো। গুড ইভিনিং। এখন বাজে 5:45, আর গত দুদিনের তুলনায় আজকে আমি একটু তাড়াতাড়ি হাঁটতে বেরিয়েছি। তুলতুলকে ওই 5টা নাগাদ ঘুম থেকে ওঠালাম, তারপরে ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে ওকে একটু ফল খাইয়ে আমার বিকালের প্রতিদিনের যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো সব সেরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি যখন বেরোলাম তখন তুলতুল বাবার সাথে খেলা করছিল। তুলতুল অবশ্য কিছুক্ষণের মধ্যে বাবার সাথে ঘুরতে বেরোবে, তুলতুলের বাবাই বলছিলেন যে একটু ঘুরতে নিয়ে যাবে। এখন বাজে 6:55, আর আমি এই 6:30 নাগাদ বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আগে সন্ধে দিলাম, তারপরে তুলতুলের জন্য দুধটা গরম করে একটু ঠান্ডা করতে দিয়েছি। আর এখানে তুলতুলের বাবার জন্য চা হচ্ছে, আর তুলতুলকে একটু মাখানা দেব, এই মাখানাটা ফ্রাই করে নিচ্ছি। আর তুলতুল বাবার সাথে ঘুরতে বেরিয়েছিল, ঘুরে টুরে এই কিছুক্ষণ আগেই বাড়ি ফিরল, আর এখন ঝুলছে, ঝুলু ঝুলু। দোলনা তো বলতে পারে না, বলে ঝুলু ঝুলু। এখন বাজে 8:15, আর তখন চাটুকু বানিয়ে তুলতুলের বাবাকে চা দিয়ে তুলতুলকে দুধটুকু খাইয়ে ওর জন্য যে মাখানাটা ফ্রাই করেছিলাম সেই মাখানাটা একটা প্লেটে করে ওকে খেতে দিলাম। 3-4টে মতন খেলো, আর বাদ বাকি ছড়ালো ছেটালো, ধানিকে কিছু দিল, এই করলো। আর তারপর থেকে শুরু হয়েছে খেলা। এখন আমার মোবাইলের চার্জার নিয়ে খেলছে, মাছ ধরছে, টিভিতে দেখেছে, সেটা দেখে এখন তার নকল চলছে। চার্জার, আর উনি টেবিলে বসে আছে। আজকে পড়াশোনা কিছু হবে না মা? না পড়তে বসতে হবে না? মামা বসবে না তুমি আজকে? যা যা। এখন বাজে 10:10, আর তুলতুল সেই যে খেলা শুরু করেছে সে তখন থেকে খেলেই যাচ্ছে। আজকে আর ওকে পড়াতে বসাতে পারিনি, ওই খেলতে খেলতে যেটুকু পড়লো, মানে স্কুলের হোমওয়ার্ক যেটুকু বাকি ছিল আজকেও কমপ্লিট হয়নি। কালকে স্কুল ছুটি আছে, কালকে করাতেই হবে। যাই হোক, লেখাপড়ার পর্ব সেরে আমি এদিকে রাতের রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আমার রাতের রান্নাবান্নাও কমপ্লিট। আর এখানে আছে ভাত, মুসুরির ডাল, আর তার সাথে আলু ভাজা। এবার ওদের মানে তুলতুলকে খাইয়ে দেবো, ধানিকে তুলতুলের বাবাকে খাবারটা বেড়ে দেবো। এখন বাজে 12:30, আর তখন তুলতুলের বাবা ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তুলতুলকে ভাতটুকু খাইয়ে দিলাম। অনেক দিন পর আজকে রাত্রেবেলা তুলতুলকে ভাত খাওয়ালাম। অধিকাংশ দিনই রাত্রেবেলা ওকে দুধ রুটি খাওয়াই, তো ভাবলাম প্রতিদিন দুধ রুটি আমাদেরই একদিনে বেশি দুদিন মানে একই খাবার খেতে কত বিরক্ত লাগে, মনে হয় একঘেয়েমি প্রতিদিন খাচ্ছি। আর ও মুখে হয়তো কিছু বলতে পারে না, ওরও ভালো লাগে না হয়তো, তাই আজকে ভাতটুকুই খাইয়ে দিলাম। আমি মাঝে মাঝে চেষ্টা করি যে ওর মানে রুটিনের বাইরে গিয়ে একটু অন্য ধরনের খাবার খাওয়ানো, অন্য ধরনের খাবার বানিয়ে ওকে খাওয়ানো, যাতে মুখের টেস্টটাও একটু চেঞ্জ হবে। আর তুলতুলের বয়স 2.5 বছর হয়ে গেল, তো এরপর আস্তে আস্তে ওকে সব রকম খাবার খেতে হবে। কিন্তু ওর সাথে সবচেয়ে বড় সমস্যা এটাই হলো, রুটিনের বাইরে গিয়ে মানে প্রতিদিনের রুটিনে যে খাবারগুলো খাচ্ছে ঠিক আছে কোনো রকমভাবে, রুটিনের মধ্যে থেকেও বমি যে করে না তা না, বমি করে, কিন্তু রুটিনের বাইরে গিয়ে যেই খাওয়ানো শুরু করব মানে নানান রকম খাবার বানিয়ে, একদিন ঠিক আছে, 2 দিন মানে বড় জোর 2 দিন, 3 দিনের দিন থেকে এমন ভমিটিং শুরু করবে সে কী বলবো। আর ওর একবার ভমিটিং শুরু হলে সহজে বন্ধ হতে চায় না, 8 দিন 10 দিন লাগাতার চলে, আর তখন কোনো মেডিসিনও কাজ করে না। আমি এটা খুব ভালো মতন নোটিস করেছি
মানে ভমিটিং হচ্ছে, মেডিসিন খাওয়াচ্ছি তারপরেও ভমিটিং হচ্ছে। ডাক্তারবাবুর কাছে নিয়ে গেলাম, মেডিসিন চেঞ্জ করে দিল, সেই মেডিসিনগুলো খাওয়ালাম, তাতেও ভমিটিং। ওই লাগাতার 10 দিন 12 দিন হবে, তারপর আস্তে আস্তে থামবে। তো এত কষ্ট যখন হয় তখন মনে হয় যে না বাবা, যেটুকু খেয়ে ও সুস্থ সবল থাকে সেটুকুই খা, আমার আর খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করার প্রয়োজন নেই। মনটা খারাপ হয়ে যায়, এই যা, কিন্তু কিছু তো করার নেই। তো যাই হোক, আজকে ডিনার সেরে তুলতুল কিছুক্ষণ বাবার সাথে একটু খেলা করলো, খেলা করে ও রাতের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম। আজকে 11টা 10-15 মতো ঘুমিয়ে পড়েছে। আজকে দুপুরবেলা আমি যখন রান্না করছিলাম তখন তুলতুলের বাবা আমার টেস্টের রিপোর্টগুলো ডাক্তারবাবুকে দেখাতে নিয়ে গেছিলেন। তো গতকালকেই তো বলেছিলাম যে 9টা টেস্ট করা হয়েছিল, 8টা টেস্টের রিপোর্ট মোটামুটি ঠিকঠাক ছিল, একটা একটু গড়বড় ছিল, সেটা হলো কোলেস্টেরল। মানে আমি যেটুকু দেখে বুঝেছিলাম। তো ডাক্তারবাবু তাই বললেন যে কোলেস্টেরলটা অনেকটাই মানে হাই আছে। আমি তো ভেবেছিলাম যে মোটামুটি হাই, অতটা না, কিন্তু ডাক্তারবাবু বললেন যে না, অনেকটাই হাই আছে। আর সুগারটা হয়নি এখনও, মানে ওই বর্ডার লাইনে আছে। কালকে দেখে তো রিপোর্টটা দেখে আমার তো নর্মালি মনে হয়েছিল, কিন্তু ডাক্তারবাবু বললেন যে না, ওটা বর্ডার লাইনে আছে। তো যথারীতি সেই অনুযায়ী সমস্ত সব কিছু লিখে দিয়েছেন, খাবার দাবার, কোলেস্টেরলের জন্য কী কী দরকার সেগুলো সব লিখে দিয়েছে। মেডিসিন তো নতুন করে কিছু দেয়নি, কারণ সেদিনকে যে মেডিসিন দিয়েছিল সেগুলোই সব চলবে তাই বললেন। তো আমি এখনও মেডিসিন খাওয়া শুরু করিনি। তবে ডাক্তারবাবু যেভাবে খাবারের অভ্যাসটা বলেছেন সেটা চট করে আমার পক্ষে বদলানো সম্ভব নয়। এটা হয়তো আমি মানে সম্ভব হবে পরিবর্তন করা, সেটি একটু ধীরে ধীরে, কারণ একবারে এত কিছু করা সম্ভব নয়। যেমন ভাত রুটি এগুলো টোটালি মানে অনেক কম খেতে বলেছে। তারপর কম তেলে রান্না বান্না, আমার যেটা একদমই হয় না। আমি কম তেলে একদম রান্না বান্না করতে পারি না। আমার মা তাও কম তেল মানে কম মশলা ঝালে রান্না করতে পারে, আমি করতে পারি, কিন্তু করলে সেটা ঠিক মানে সেরকমভাবে টেস্ট হয় না, খেতে পারি না সেরকম। তাই মনে হয় একটুখানি তেল ঝাল মশলা দিয়ে, ঝাল তো বেশি দিই না, ঝাল মশলা আমি একটু কমই দিই, কিন্তু তেলটা আমার একটু হাতে বেশিই পড়ে যায়। সেটা আমিও যে বুঝি না একদম তা না, কিন্তু ওই যে বললাম কিছুতেই ওটাকে আমি আয়ত্ত রাখতে পারি না। আর কোলেস্টেরলের তো ওটাই সবচেয়ে বেশি সমস্যা, মানে ওটাই কন্ট্রোল করতে হবে। ডাক্তারবাবু বারবার বলে দিয়েছেন যে কম তেলে রান্না, যদি 1 চামচ তেল হয় তো 1 চামচ তেলে, এবার 1 চামচ তেলে রান্না মানে তার যে স্বাদ কী হবে কী জানি। আর তারপর বেশি করে সালাদ খেতে, ভাত রুটি এগুলো নায়ের বরাবর মানে খুবই কম খেতে বলেছে। ফল মানে যেগুলো দরকার এখন, তো এগুলো হট করে অভ্যাস করা আমার পক্ষে একটু কষ্টকর হবে। আস্তে আস্তে চেষ্টা করছি। আর যেটা উনি আজকেও বলে দিয়েছেন যে বারবার করে অবশ্যই করে হাঁটা এবং ব্যায়াম করা, মানে যোগা করা। তো যোগাটা হয়তো এখনও সম্ভব হচ্ছে না। হাঁটতে যাচ্ছি 1 ঘন্টার বদলে 1 ঘন্টা টাইম দিতে বলেছিলেন, সে জায়গায় 1/2 ঘন্টা 40 মিনিট এরকম বিকেলের দিকে হেঁটে আসছি। সকালে সেটা কিছুতেই সম্ভব হয় না। সম্ভব এই কারণেই হয় না, এখন বাজে রাত 12:30, আমি এখন এই কাজগুলো সারছি। এই কাজগুলো সেরে নিজের জন্য কিছু খাবার দাবার কিছু একটা খাবো হালকা ফুলকা, ওগুলো সেরে শুতে শুতে আমার প্রতিদিন রাত 1:30 পৌনে 2 বেজেই যায়। সেই জন্য অত সকালে মানে ওই 4:30 5টার সময় আমিও উঠতে পারি না। আমি যে দেরি করে ঘুম থেকে উঠি তা নয়, আমি ঘুম থেকে উঠি 6টা 6:30-র মধ্যে, কিন্তু যখন মর্নিং ওয়াকে যাওয়া শুরু করতে হবে তাহলে তো মোটামুটি 4:30 5টার মধ্যে মর্নিং ওয়াকে যাওয়াটাই ঠিক। কিন্তু সেটা এখন শুরু করাটা আমার পক্ষে সম্ভব নয়, একসাথে অনেক চাপ পড়ে যাবে। এমনিতেই সারাদিন তুলতুলকে নিয়ে, তুলতুলের খাওয়া দাওয়া, ওর সমস্ত কিছু দেখা, সংসারের যা কাজকর্ম, এগুলো নিয়ে সারাটা দিন কেটে যায়। মানে সময় বার করা খুব কষ্টকর হয়। এই যে বিকালে আমি 1/2 ঘন্টা সময় বার করে যাই, মানে যথেষ্ট কষ্টের হয়ে দাঁড়ায়। তবু চেষ্টা করি। আর তুলতুলের বাবা যেহেতু কদিন মানে অফিসে মাঝে মাঝে দেখে নেয়, তো উনি বলেছেন যে বিকেলের দিকটা ম্যানেজ করে নেবে, মানে ওই 1/2 ঘন্টা তুলতুল বাবার সাথে থাকবে, সেই ফাঁকে আমি যেতে পারবো। সকালে তুলতুল ঘুমিয়ে থাকে,
উঠলে হয়তো যাওয়া যায়, কিন্তু আমি অতটা সকালে এখন আমার পক্ষে সম্ভব নয়। যাই হোক, চেষ্টা করব। ডাক্তারবাবু তো অবশ্যই ভালোর জন্যই বলেছেন, আর 2 মাস পরে আবার বলেছেন টেস্ট করাতে, আবার রিপোর্টগুলো নিয়ে দেখাতে হবে 2 মাসের মধ্যে কতটা কন্ট্রোল হলো। তো আমি জানি না 2 মাসের মধ্যে আমি কতটা কন্ট্রোল করতে পারবো, তবে আমি চেষ্টা করব, যতটুকু পারবো দেখি। একবারে না হলেও আস্তে আস্তে অবশ্যই চেষ্টা করব। যাই হোক, এবার রাতের কাজগুলো ঝটপট সারি। তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।